কৃষি বাংলাদেশের প্রাণ, আমাদের গর্ব, স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষি দর্শন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ। এখন সময় কৃষিজ অর্থনৈতিক সক্ষমতার সোনালী সুদিনের পথে অগ্রযাত্রার। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, যার প্রভাবে গোটা বিশ্বের কৃষিও প্রতিনিয়ত নানান সংকটের সম্মুখীন হচ্ছে। পরিবর্তন আসছে চাহিদায়, যার উপরে ভিত্তি করে পরিবর্তন আসছে উৎপাদন পরিকল্পনা ও প্রক্রিয়ায়। এই বাস্তবতার নিরিখে জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদাভিত্তিক ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈচিত্র্য আনয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে গৃহীত হয়েছে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট SHCP। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং কারিগরি সহায়তা প্রদান করছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO। 3টি কম্পোনেন্টে বিভক্ত এই প্রকল্পটির দ্বিতীয় কম্পোনেন্টের কার্যক্রমসমূহ বাস্তবায়ন করছে কৃষি বিপণন অধিদপ্তর। এই কম্পোনেন্টের আওতায় রয়েছে উচ্চমূল্য বা হাই ভ্যালু ক্রপ বা ফসলের মার্কেট লিঙ্কেজ, কৃষি ব্যবসা এবং ফসল সংগ্রহোত্তর কার্যক্রম সম্পর্কে কৃষকদের কার্যকরী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, কৃষি প্রক্রিয়াকরণে উদ্যোক্তা তৈরি, ম্যাচিং গ্রান্ট কর্মসূচির মাধ্যমে ফসল সংগ্রহোত্তর কার্যক্রমে বিভিন্ন ধরনের সময়োপযোগী কৃষি যন্ত্রপাতি মাঠ পর্যায়ে ব্যবহার ত্বরান্বিত করা। বাংলাদেশের উপকূলবর্তী চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা নির্বাচিত এই 11টি জেলার মোট 30টি উপজেলায় পরিচালিত হচ্ছে নিয়মিত কার্যক্রম। এই প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমসমূহ অত্যন্ত গুরুত্ব সহকারে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে একাধিক প্রশিক্ষণ টুলস ও প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ফলে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম যেমন দলীয় কাজ, নমুনা প্রদর্শনী, ফেস্টুন প্রদর্শনী, কেস স্টাডি সহ নানান সৃজনশীল প্রশিক্ষণ কার্যক্রমে সানন্দে অংশগ্রহণ করছেন। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল উৎপাদিত কৃষি পণ্য, বিশেষ করে সবজি ও ফলের সংগ্রহোত্তর অপচয় হ্রাস করা। লার্নিং বাই ডুইং এই নীতি অনুসরণ করে আয়োজিত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সঠিক পরিপক্ক অবস্থায় সঠিক যন্ত্রপাতি দিয়ে ফসল সংগ্রহ করা, ফসল তোলার পর দ্রুত ছায়াযুক্ত স্থানে রাখা, ধৌতকরণ, শর্টিং, গ্রেডিং এবং প্যাকিং পদ্ধতিসমূহ হাতে নাতে শেখানো হয়। আমি আগে এখানে বাগানে আমি হাত দিয়ে ফল ছিঁড়তাম। এখন বর্তমানে ওনারা আমাকে কাছে দিয়ে কাঁটা দিয়ে ফল ছিঁড়ার জন্য আমাকে যে কৌশলটা দেখাইছে ওইটা দিয়ে ফল ছিঁড়তেছি। তো মোটামুটিভাবে আল্লাহর রহমতে এখন বর্তমানে আমাদের প্যাকেটজাত ভালো হচ্ছে এবং কি ফলের কালার ভালো থাকতেছে এবং সব কিছু মিলে আমরা একটা মার্কেটজাত ভালো দামে বিক্রি করতে পারতেছি। খোরপোশ কৃষি আর নয়, আধুনিক কৃষি হয়ে উঠেছে বাণিজ্য বা ব্যবসা, যা আমাদের অধিকাংশ কৃষক অনুধাবন করেন না, বরং অগোছালো ও অপরিকল্পিতভাবে কেবল পণ্য উৎপাদন ও বিক্রি করে যাচ্ছেন। আয় ব্যয়ের কোনো হিসাব রাখছেন না, লাভ ক্ষতির কোনো পরিমাপ করছেন না। SHCP প্রকল্পে কৃষি বিপণন অধিদপ্তর ব্যবসার মূল ভিত্তিসমূহ, উদ্যোক্তা হওয়ার গুণাবলী, আয় ব্যয়ের হিসাব রাখা ইত্যাদি কার্যকরী হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে কৃষি ব্যবসায়ী হয়ে উঠতে উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করছে, যাতে কৃষক নিজেকে ব্যবসায়ী হিসেবে ভাবতে ও উপস্থাপন করতে পারেন। পূর্বে আমাদের যে নিজস্ব পদ্ধতিতে আমরা বাজারজাত করতাম, সেখানে আমাদের অনেক ফসলাদি আমাদের নষ্ট হইতো আমাদের প্রক্রিয়াজাতের ভুলের কারণে। সেগুলা এখন আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে কিভাবে সঠিকভাবে পরিবহনের মাধ্যমে বাজারজাত করে
আমাদের ক্ষতির সংখ্যা কমানো যায়। আজকে আমরা সেই বিষয়গুলো জানলাম। এ প্রকল্পের আরেকটি অন্যতম কার্যক্রম হল ম্যাচিং গ্রান্টের মাধ্যমে কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ও পরিবহনের জন্য দেশীয় ও বিদেশি যন্ত্রপাতিসমূহ ও পরিবহনের জন্য নৌকা, ট্রাক, মিনি ট্রাক, ভ্যান ইত্যাদি কৃষকদের নিজের চাহিদার ভিত্তিতে প্রদান করা হচ্ছে। Today I had a pleasure to observe a post-harvest training organized by Department of Agriculture and Marketing. It is very important from the farmers' point of view, so they can deliver the product of the highest quality to the market, but also important for the entrepreneurs in different value chains. আগে কৃষক ছিলাম, এখন কৃষি ব্যবসায়ী হয়েছি। আগে কৃষক ছিলাম, এখন কৃষি ব্যবসায়ী হয়েছি। আমি আগে কৃষক ছিলাম, এখন আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। আগে কৃষক ছিলাম, এখন কৃষি ব্যবসায়ী হয়েছি। 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 টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের কৃষি হতে পারে সবচেয়ে বড় শক্তি। নানান প্রতিকূলতার মাঝেও বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে কৃষিক্ষেত্রে। এসএসসিপি প্রকল্পের হাত ধরে বাংলাদেশের কৃষিক্ষেত্রে হতে পারে নতুন দিগন্তের সূচনা। অচিরেই হাসবে বাংলার সব কৃষক, আসবে অর্থনৈতিক সমৃদ্ধি কৃষির হাত।